গার্ডেন রিচ বিপর্যয়ে মৃত্যু মিছিল ইতিমধ্যেই 10 জনের মৃত্যু হয়েছে। বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়। কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনো স্থগিতাদেশ নেই। 1 লক্ষ টাকা জরিমানা দিতে চাইছেন না অভিযুক্ত, জরিমানা বাড়িয়ে 2 লক্ষ টাকা করল কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বেআইনি নির্মাণের সঙ্গে যারা কোনোভাবে জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে এবং তাদের ভালো শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ করা যায়। আজকে এমনই কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনো স্থগিতাদেশ নেই। গার্ডেন রিচ বিপর্যয়ে যেভাবে মৃত্যু মিছিল, ইতিমধ্যেই 10 জনের মৃত্যু হয়েছে এবং তারপরে বেআইনি নির্মাণ রুখতে আজকে এভাবেই কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। 1 লক্ষ টাকা জরিমানা দিতে চাইছেন না অভিযুক্ত এবং জরিমানা বাড়িয়ে 2 লক্ষ টাকা করারও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। না, আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু যারা ভাঙতে যাবেন, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আদালত তো আর নিজে দাঁড়িয়ে ভাঙবে না। ভাঙতে যারা যাবে তাদের প্রতিও আদালত কঠোর হোক। তারা যেন যতটুকু ভাঙার অর্ডার থাকবে সেইটা যেন তারা সম্পূর্ণরূপে ভেঙে আসে। তারা যেন ওখানে গিয়ে দুটো ছেদা করে দিয়ে চলে এলো, দুটো গর্ত করে দিয়ে চলে এলো, যেটা চলে যাবার 7 দিনের মধ্যে কাউন্সিলর আর বিল্ডিং ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশের সঙ্গে হিসাব নিকাশ করে বরাবর করে আবার সেখানে ইট বালি সিমেন্টের কাজ শুরু হয়ে গেল। এটা যাতে না হতে পারে, আদালতকে কোর্ট অ্যাপয়েন্টেড কোনো অথরিটিকে সঙ্গে নিয়ে যেতে হবে। যারা ভাঙবে তারা তার সমস্ত ভিডিও তুলে তারা যাতে আদালতকে জমা দেয়। আমি আদালতের কাছে এই দিকটা আমি তুলে ধরার চেষ্টা করব। গার্ডেন রিচের যেভাবে মৃত্যু মিছিল, যেভাবে 10 জনের মৃত্যু হয়েছে, তারপর বেআইনি নির্মাণ রুখতে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্টের। আগে গতকালও আমরা দেখেছিলাম যে পর্যবেক্ষণ ছিল আদালতের, যে একটা বিল্ডিং ভেঙে পড়তে যেখানে 30 সেকেন্ড সময় লাগে, একটা বেআইনি নির্মাণ ভাঙতে সেখানে 30 দিন সময় লাগবে কেন? গতকাল এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি এবং আজকে এরপর ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট, যেখানে বলা হচ্ছে যে বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত, জড়িতদের ভালো শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়। এই নিয়ে আজকে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনো স্থগিতাদেশ নেই। আজ আদালত ফের সেটা স্পষ্ট করে দিল।